কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে চলে আসলাম নতুন এবং ইউনিক পদ্ধতিতে ইলিশ মাছ কষা করে আপনাদের সাথে শেয়ার করব। তো ইলিশ মাছ কিন্তু একটি রাজকীয় খাবার এবং ইলিশ মাছটি যেভাবেই রান্না করা হয় খেতে অসাধারণ লাগে। তো আজকে আমি একটি নতুন পদ্ধতি ইলিশ মাছটি ভাজি করব এবং আপনাদের সাথে আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করব। তো প্রথমে এজন্য আমি 5 থেকে 6 পিস ইলিশ মাছ ধুয়ে একদম পরিষ্কার করে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং বাসায় একদিন হলেও ট্রাই করবেন। তো আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। তো দেখেন এর জন্য আমি প্রাথমিক পর্যায়ে আমি পেঁয়াজ নিলাম 1 চামচ পরিমাণ, তো জিরা নিলাম 1/2 চামচ আর রসুন নিলাম 1/2 চামচ পরিমাণ আর লবণ নিলাম স্বাদ মতো। আর যে যেরকম মরিচ খেতে পারেন, ঝাল খেতে পারেন সে সেরকমভাবে ঝাল নিয়ে নেবেন। তো আমি আমার মতো করে যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে এজন্য আমি 1 চামচ পরিমাণ আমি মরিচ নিয়ে নিলাম আর হলুদ নিয়ে নিলাম 1.5 চামচ পরিমাণ আর রেগুলার তেল দিয়ে দিলাম। তো ভালোভাবে হাত দিয়ে আমি এটা এখন মাখিয়ে নিব। যেহেতু আমি মাছগুলো 10 মিনিট ম্যারিনেট করে নিব। যেহেতু ম্যারিনেট করে নেওয়ার ফলে কিন্তু মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে এবং খেতে অনেক বেশি স্বাদ আনবে। তো মাছগুলো আমি এভাবে 10 মিনিট রেখে দেবো। আপনাদের যদি হাতে সময় থাকে 20 মিনিট রেখে দেবেন, যেহেতু আমার হাতে সময় খুবই কম। এজন্য আমি মাছগুলো 10 মিনিটের মতো রেখে আমি ভেজে নিব। আর মাছগুলো অবশ্যই আমি তেলের উপর হালকা তেলে এক মানে এক পাটি ভাজি করব। উল্টিয়ে দুই পাট ভাজি করব না। তো আমি মাছগুলো হালকা গরম তেলে দিয়ে দিলাম। আমি একদম মানে হাই হিটে মানে তেল হাই হিটে মাছ দিইনি তেলের উপর। যেহেতু আমার মাছগুলো আমি হালকা তেলের উপর দিয়ে উল্টিয়ে নেব। যেহেতু আমি মাছগুলো একদমই তেলের উপর ভালোভাবে ভেজে নিব না, ফ্রাই করব না। আর হালকা একটা ভেজে নিব। দেখেন আমার মাছগুলো এখন আমি উঠিয়ে ফেলবো, নিষ্পাট হয়ে গেল। এখন উপরে উঠে আমি উল্টে নেব। দেখেন মাছগুলো আমি এখন উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিই। মাছগুলো ভালোভাবে উল্টিয়ে দিয়ে যে ওই পাটে যতটুকু তেল গরম আছে উপরে বসিয়ে যতটুকু হয়। তো এখন আমি নতুন একটা প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন আমার পেঁয়াজটা ভালোভাবে লালচে হবে তখন যে ম্যারিনেট করা মশলাগুলো ছিল এগুলো ভালোভাবে দিয়ে কষিয়ে নেব। আমি শুধু 1 কাপ পরিমাণ পেঁয়াজের উপর ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষাতে হবে। যেহেতু আমার এই মাছটা যতটা আপনি কষিয়ে নেবেন বা আমি কষিয়ে নেব ততটা বেশি স্বাদ আনবে। আমি কিন্তু 10 মিনিট ধরে আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আবার এটা কষিয়ে নেব। কষাতে যখন শুকিয়ে যাবে তখন এর উপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই মাছটা খেতে যে কতটা অসাধারণ হয়েছে আপনি বাসায় ট্রাই না করলেই বুঝতে পারবেন না। একদিন ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করবেন মাছটা খেতে কতটা অসাধারণ হয়েছে এবং অন্যরকম হয়েছে। এখন আমি কষিয়ে আবার নতুন করে পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। যেহেতু ইলিশ মাছ কিন্তু বলে যে ইলিশ মাছ তেলের উপর ছ্যাঁকা দিলেই ইলিশ মাছটা হয়ে যায়। চিংড়ি মাছ, ইলিশ মাছ তেলের উপর ছ্যাঁকা দিলে। দেখেন আমি কিন্তু আলাদা পাত্রে গরম করে দেখেন মাছটা উল্টিয়ে নিয়েছিলাম, সেই মাছের উপর আমি মশলাগুলো ভালোভাবে দিয়ে দিলাম। আমার মাছটা কিন্তু একদম কাঁচা এবং অনেক বেশি সফট। শুধু এক পাট দেখেন উপরের পাটটাই লালচে, এটা ভেজে নিয়েছি। নিচ পাট কিন্তু অতটা বেশি ভাজা হয় না এবং মাছটা এত বেশি সফট, এত বেশি মজা হয়েছে যা অসাধারণ লোভনীয় হয়েছে। মাছটা এরকম ভেজে নিবেন এবং বাসায় এভাবে খেতে দিবেন এবং বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে ফেলবে। কারণ যেহেতু মাছটা অনেক বেশি নরম। আর ইলিশ মাছ কিন্তু আমরা বিভিন্ন রকম ভেজে থাকি। এটাও কিন্তু এই ইউনিক পদ্ধতিতে ইলিশ মাছ ভাজাটা কিন্তু অন্যরকম স্বাদ এনেছে আমার। আজকে বাসায় অনেক বেশি সবাই মজা করে ভাত খেয়েছে। তো অনেক অসাধারণ, আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে। অবশ্যই প্রিয় আপুরা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে আমাকে পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন। এই তো আমার মাছ অলরেডি কিন্তু 90% হয়ে গেল। আমি কিন্তু যতটুকু পানি দিয়েছিলাম এর মধ্যেই মাছটা নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে ফেলবো। আর আমাকে লাইক ও কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নিউ আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পাশে থাকার জন্য অভিনন্দন এবং ভালোবাসা রইলো এবং রিকোয়েস্ট রইলো।
এই তো আমার অলরেডি মাছ ভাজা হয়ে গেল। প্রিয় আপুরা একদিন হলেও বাসায় এভাবে ট্রাই করবেন, এবং ব্যাচেলার ভাইরা কিন্তু এরকম মাছ ভাজি করতে একটুও সময় লাগে না। আপনারা যদি অফিস থেকে আসেন যে ইলিশ মাছ কাটাও অনেক সহজ, এভাবে কেটে একদিন ট্রাই করেন, অসাধারণ এবং লোভনীয়। তো আমার টেবিলে মাছটা দেওয়া হয়ে গেল, আমি মাছটা দিয়ে দিলাম। দেখেন আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে এবং কতটা অসাধারণ হয়েছে। আমার মাছটা ভাজি করতে কিন্তু তেমন একটা সময় না লাগেনি। তো ঝটপট যখন আমরা অসুস্থ থাকি, ভালো লাগে না, তখন কিন্তু ইলিশ মাছটা এভাবে একটু সময়ের মধ্যেই ভাজা যায়। আমার মাছটা কিন্তু ভিতরটা একদম সাদা, উপরে কিন্তু তেমন একটা তেলের উপর হালকা ছ্যাঁকা দিয়েছি, যেহেতু 2 মিনিটের মতো আমি কিন্তু তেলের উপর ছ্যাঁকা দিয়েছি। অবশ্যই আপনারা দেখছেন। আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেন, কতটা লোভনীয়, নরমের মধ্যে অসাধারণ খেতে লেগেছে। আর ইলিশ মাছ কিন্তু কম ভাজলেই বেশি মজা হয়। ইলিশ মাছ স্পাইসি বা ফ্রাই করলে অতটা বেশি মজা হয় না, স্বাদ হয় না। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেল। প্রিয় আপুরা অবশ্যই আমার পাশে থাকবেন, ভাইয়েরা কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।